আমাদের কল্পনার সব সময় কি প্রথাগত অর্থ হয়? বাংলা সাহিত্য জগতে অর্থহীন হাস্য কবিতায় কম বেশি আমাদের সকলেরই হাতেখড়ি হয়েছে বিশেষ একজনের কাছে। বিগত কৈশোরের কাতুকুতু বুড়ো বাবুরাম সাপুড়ে কিংবা সৎপাত্র গঙ্গারাম আজও সমান হাসির দাবিদার। সঙ্গে শুধু জুড়ে গেছে কিছু অনুচ্চারিত অর্থ, যা কিনা প্রচ্ছন্নে থেকে অনর্থই ঘটিয়ে চলেছে। পাগল আবুল তাবুল আইরে পাগল আবুল তাবুল মত মাদুল বাজিয়ে আয় আয় যেখানে খ্যাপার গানে নাই কো মানে নাই কো সুর আয়রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর আইরে পাগল আবুল তাবুল আইরে পাগল আবুল তাবুল মত মাদুল বাজিয়ে আয়। আচ্ছা, খামখেয়ালি পাগলামি কি সব বলছো বলো তো? হ্যাঁ, আর ভুল করার কথা বলি, সাধ করে কেউ ভুল করে নাকি? করবে না কেন? করতেই পারে। দেখো, ঠিক রাস্তায় তো অনেক হাঁটা হলো, জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে। একটু ভুল রাস্তায় না হয় হেঁটে দেখোই না। ভুল রাস্তায় না হাঁটলে বুঝবে কি করে আদতে ঠিক ভুলের ফারাকটা কি, ঠিক রাস্তাটা আদপে ঠিক কিনা? তাই বুঝি বাংলা কবিতায় ভুলের আর পাগলামির এত কদর? ঝড়ের মাতন বিজয় কেতন নেড়ে, অট্টহাস্যে আকাশ খানা ফেরে, ভোলানাথের ঝোলাঝুলি ঝেড়ে, ভুলগুলো সব আনরে বাছা বাছা। কিংবা সবাই যখন বুদ্ধি জোগায় আমরা করি ভুল, সাবধানীরা বাঁধ বাঁধে সব, আমরা ভাঙি কুল। কিন্তু শুধু ভুল কুল ভাঙলে কি চলবে? সমাজের একটা নীতি নিয়ম সুস্থিতি তো রয়েছে, খামোখা পাগলামি করে হবেটা কি? হবে শীর্ষাসন। মানে ততক্ষণই কলঙ্ক ভয় মুখে ঝেঁটার বাড়ি, যতক্ষণ না সবার সামনে ন্যাংটো হতে পারি। আকাশ মুখ কুত্তা আমার ঘেউ 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 ডাকে, সুযোগ পেলেই কামড়ে দেবে ঈশ্বর আল্লাহকে। কামড়ে দিলেই মজার ব্যাপার, কেউ নেই কোথাও। ক্রসের থেকে নেমে খ্রাইস্ট বলেন, বেটা আও। যতক্ষণে শ্বাস আছে তোর শীর্ষাসনে বাস, মাথার নিচে বসুন্ধরা, দুপায়ে কৈলাস। এ তো পিওর ননসেন্স। আর ননসেন্স মানেই সুকুমার রায়। এতে হাসির কি হলো? বারে, সুকুমার রায়ের কথা মনে হলে হাসি পাবে না? কেন? সুকুমার রায় তো ফিজিক্স কেমিস্ট্রিতে ডবল অনার্স, প্রিন্টিং টেকনোলজি স্পেশালিস্ট, ভারতে প্রথম এফআরপিএস, দ্য কোয়েস্টে যার প্রবন্ধ স্পিরিট অফ রবীন্দ্রনাথ টেগর ছাপা হয়েছিল। তা হয়তো হবে, কিন্তু তবুও সুকুমার মানে আবোল তাবোল, হজবরল, পাগলা দাশু আর দৃঘাংচু। অথচ তখন একদিকে বাংলার সাংস্কৃতিক জাগৃতি, অনেকে যাকে বলেন বেঙ্গল রেনেসা, আর অন্যদিকে জাতীয়তাবাদী আন্দোলন ও সমাজ সংস্কারের স্রোত। সুকুমার নিজেই তো সাধারণ ব্রাহ্ম সমাজের অন্যতম সদস্য সম্পাদক। সেই সাধারণ ব্রাহ্ম সমাজ যেখানে সুকুমার ও প্রশান্তচন্দ্র মহলানবিশের প্রবল আপত্তিকে অগ্রাহ্য করেও দাবি উঠেছিল রবীন্দ্রনাথের স্থায়ী সদস্যপদ খারিজ করার। সে কি, কেন? রবীন্দ্রনাথের লেখায় লঘু হাস্য পরিহাসের প্রাবল্য ও রোম্যান্টিক শৃঙ্গার রসের স্রোত নাকি ব্রাহ্ম সমাজের গুরুগম্ভীর সিরিয়াসনেসের পরিপন্থী ছিল। আবার হাসে, হচ্ছে একটা সিরিয়াস কথা। না, বলছিলাম সুকুমার তখন কি বললেন? বললেন নয়, লিখলেন। রামগরুড়ের ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না, সদাই মরে ত্রাসে ওই বুঝি কেউ হাসে, এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আশেপাশে। ঘুম নাহি তার চোখে, আপনি বকে বকে আপনারে কয়, হাসিস যদি মারবো কিন্তু তোকে। হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা, রামগরুরের লাগছে ব্যথা, বুঝছে নাকি তারা? রামগরুরের বাসা
ধমক দিয়ে ঠাসা। হাসির হাওয়া বন্ধ সেথায়, নিষেধ সেথায় হাসা। কিন্তু যাই বলো, সিরিয়াসনেসটাও কিন্তু হেসে উড়িয়ে দেওয়ার মতো জিনিস নয়। তার উপর আমরা হলাম গিয়ে ইন্টেলেকচুয়াল, আর হাজার হোক লিটারেচার হলো আমাদের স্পেশালাইজড ফিল্ড। তা বটে, স্পেশালাইজেশনকে তো আর অগ্রাহ্য করা যায় না। নিশ্চয়ই নয়। এই যেমন আমাদের কাঠবুড়োর স্পেশালাইজেশন ছিল কাঠের উপর। কিরকম? হাঁড়ি নিয়ে দাড়ি মুখো, কে যেন কে বৃদ্ধ, রোদে বসে চেটে খায়, ভিজে কাঠ সিদ্ধ। মাথা নেড়ে গান করে, গুনগুন সঙ্গীত, ভাব দেখে মনে হয় না জানি কি পণ্ডিত। বিড় বিড় কি যে বকে, নাহি তার অর্থ। আকাশেতে ঝুলঝোলে, কাঠে তাই গর্ত। টেকো মাথা তেতে ওঠে, গায়ে ছোটে ঘর্ম, রেগে বলে কে বা বোঝে এসবের মর্ম। আরে মোলো, গাধাগুলো একেবারে অন্ধ, বুঝে না গো কোনো কিছু, খালি করে দ্বন্দ্ব। কোন কাঠে কত রস, জানে না গো তত্ত্ব, একাদশী রাতে কেন কাঠে হয় গর্ত। কোন কাঠ পোষ মানে, কোন কাঠ শান্ত, কোন কাঠ টিমটিমে, কোনটা বা জ্যান্ত। কোন কাঠে জ্ঞান নাই, মিথ্যা কি সত্য, আমি জানি কোন কাঠে কেন থাকে গর্ত। তোমরা এমন ভাব করছো যেন ইনস্টিটিউশনাল এডুকেশন জিনিসটাই একটা পরিহাসের বিষয়, অথচ এই ইনস্টিটিউশনাল এডুকেশন এদেশে না এলে কোথায় থাকতো তোমাদের মডার্নিটি, কোথায় বেঙ্গল রেনেসা, আর কোথায় তোমাদের সুকুমার রায়? ওহ, সেই চিরাচরিত দো আসলা অ্যাংলিসাইজড বাঙালি, যাহার বাক্য মনোমধ্যে এক, কথনের 10, লিখনে 100, কলহে সহস্র। যাহার বল হস্তে 1 গুণ, মুখে 10 গুণ, পৃষ্ঠে 100 গুণ, এবং কার্যকালে অদৃশ্য। যাহার বুদ্ধি বাল্যে পুস্তক মধ্যে, যৌবনে বোতল মধ্যে, বার্ধক্যে গৃহিণীর অঞ্চলে। যাহার ইষ্টদেবতা ইংরাজ, গুরু ব্রাহ্মধর্মবেত্তা, বেদ দেশি সংবাদপত্র এবং তীর্থ ন্যাশনাল থিয়েটার। যিনি মিশনারির নিকট খ্রিস্টান, কেশবচন্দ্রের নিকট ব্রাহ্ম, পিতার নিকট হিন্দু এবং ভিক্ষুক ব্রাহ্মণের নিকট নাস্তিক। যাহাদিগের চরণ মাংসাস্থিবিহীন শুষ্ক কাষ্ঠের ন্যায় হইলেও পলায়নে সক্ষম, হস্ত দুর্বল হইলেও লেখনী ধারণে ও বেতন গ্রহণে সুপটু, চর্ম কোমল হইলেও সাগর পার নির্মিত দ্রব্য বিশেষের প্রহার সহিষ্ণু। যিনি নিজ গৃহে জল খান, বন্ধু গৃহে মদ খান, বেশ্যাগৃহে গালি খান এবং মনিব সাহেবের গৃহে গলা ধাক্কা খান। আরে এরকমই কি একটা হারুদের অফিসে কাজ করতো না? সে আবার কে? ট্যাশ গরু। সে আবার কিরকম গরু? ট্যাশ গরু, গরু নয়, আসলেতে পাখি সে। যার খুশি দেখে এসো হারুদের আপিসে। চোখ দুটি ঢুলু ঢুলু, মুখখানা মস্ত, ফিটফাট কালো চুলে টেরি কাটা চোস্ত, 3 বাঁকা শিং তার, লেজখানি পেঁচানো, একটুকু ছো যদি বাপরে কি চেঁচানো। লটখটে হাড়গোড় খটখট নড়ে যায়, ধমকালে ল্যাগ ব্যাগ চমকিয়ে পড়ে যায়। ট্যাশ গরু খাবি খায়, ঠ্যাস দিয়ে দেয়ালে, মাঝে মাঝে কেঁদে ফেলে না জানি কি খেয়ালে। মাঝে মাঝে তেড়ে ওঠে, মাঝে মাঝে রেগে যায়, মাঝে মাঝে কুপোকাত, দাঁতে দাঁত লেগে যায়। খায় না সে দানা পানি, ঘাস পাতা বিচালি, খায় না সে ছোলা ছাতু, ময়দা কি পিঠালি। রুচি নাই আমিষেতে, রুচি নাই পায়সে, সাবানের স্যুপ আর মোমবাতি খায় সে। তোমাদের সবেতেই বড় বাড়াবাড়ি। কসমোপলিটন হওয়াটা খারাপ কিসে শুনি? হাতিমির দশা দেখো, তিমি বলে জলে যাই, হাতি বলে এই বেলা জঙ্গলে চলো ভাই। আচ্ছা, দুটো কালচারের ইন্টারাকশন তো কমপ্লিমেন্টারিও হতে পারে। পারেই তো, সিংহের শিং নেই এই তার কষ্ট, হরিণের সাথে মিলে শিং হলো স্পষ্ট। আরে আমিও তো এই কথাই বলছিলাম। এই গ্লোবালাইজেশনের যুগে অর্থোডক্সি ধরে বসে থাকলে কি চলে? আমরা রোমান অ্যালফাবেট, আরব নিউমেরিক্স, ভারতীয় জিরো নিয়ে বাঁচি। চীনা ফেংশুই মেনে পর্তুগিজ আলমারি সাজিয়ে, জার্মান মার্সিডিজে চড়ে সুইস চকলেট, আমেরিকান কোক আর ইতালিয়ান পিৎজা খাই। কিন্তু তাতে যদি আমাদের শিকড়টাই হারিয়ে যায়, তাহলে যে কিম্ভূতের দশা হবে। বিদঘুটে জানোয়ার।
কিমাকার কিম্ভূত। সারাদিন ধরে তার শুনি শুধু খুঁত। মাঠ পাড়ে ঘাট পাড়ে কেঁদে মরে খালি সে, ঘ্যান ঘ্যান আবদারে ঘন ঘন নালিশে। এটা চাই সেটা চাই কত তার বায়না, কি যে চায় তাও ছাই বোঝা কিছু যায় না। কোকিলের মতো তার কণ্ঠেতে সুর চাই, গলা শুনে আপনার বলে উহু দূর চাই। আকাশেতে উড়ে যেতে পাখিদের মানা নেই, তাই দেখে মরে কেঁদে তার কেন ডানা নেই। হাতিটার কি বাহার দাঁতে আর শুন্ডে, ওরকম জুড়ে তার দিতে হবে মুন্ডে। কাঙারুর লাভ দেখে ভারী তার হিংসে, ঠ্যাং চাই আজ থেকে ঢ্যাং ঢেঙে চিমসে। সিংহের কেশরের মতো তার তেজ কই, পিছে খাসা গোসাপের খাঁজ কাটা লেজ কই। একলা সে সব হলে মেটে তার পেখনা, যারে পায় তারে বলে মোর দশা দেখ না। কেঁদে কেঁদে শেষটায় আষাঢ়ের 22-এ হলো বিনা চেষ্টায় চেয়েছে যা তাই সে। ভুলে গিয়ে কাঁদাকাটি আহ্লাদে আবেশে, চুপি চুপি একলাটি বসে বসে ভাবে সে। লাফ দিয়ে হুশ করে হাতি কভু নাচে কি, কলা গাছ খেলে পড়ে কাঙারুটা বাঁচে কি। ভোঁতা মুখে কুহু ডাক শুনে লোকে কবে কি, এই দেহে সুরনাক খাপ ছাড়া হবে কি। বুড়ো হাতি ওড়ে বলে কেউ যদি গালি দেয়, কান টেনে লেজ মোলে দুও বলে তালি দেয়। কেউ যদি তেড়ে মেরে বলে তার সামনেই কোথাকার তুই কেড়ে, নাম নেই ধাম নেই, জবাব কি দেবে ছাই, আছে কিছু বলবার। কাঁচু মাচু বসে তাই মনে শুধু তোলপাড়। নই ঘোড়া নই হাতি নই সাপ বিচ্ছু, মৌমাছি প্রজাপতি নই আমি কিচ্ছু। মাছ ব্যাং গাছপাতা জল মাটি ঢেউ নই, নই জুতা নই ছাতা, আমি তবে কেউ নই। সে না হয় বুঝলাম, কিন্তু সব কিছু ননসেন্স ভেবে উড়িয়ে দেওয়া কি চলে? তাতে যদি প্রচলিত সেন্সের উল্টো দিকটা দেখা যায় তো ক্ষতি কি? ক্ষতি হয়তো সেভাবে নেই, তবে সমাজে একটা অর্ডার মানে আইন শৃঙ্খলা কিন্তু দরকার। সে দরকার সুকুমারের সময়ও ছিল বই কি। যেমন ধরো 1919 সালের রাওলাট আইন, সন্দেহের বশে যে কাউকে সরকার বিরোধী কাজের জন্য গ্রেপ্তার করা যাবে, বিনা সাক্ষ্য প্রমাণে যে কাউকে শাস্তি দেয়া যাবে। সেই রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে না, সংবাদপত্রে কিছু লেখাও যাবে না। যা দেখে গান্ধীজি বলেছিলেন আপিল নেহি দলিল নেহি উকিল নেহি। মোহাম্মদ আলী জিন্নাহ, মদন মোহন মালব্যের মতো নেতারা ত্যাগ করলেন আইনসভার সদস্য পদ। আর সুকুমার রায় লিখলেন সন্দেশের পাতায় 21-এ আইন। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। কেউ যদি যায় পিছলে পড়ে, পেয়দা এসে পাকড়ে ধরে। কাজীর কাছে হয় বিচার, 21 টাকা দণ্ড তার। সেথায় সন্ধে 6টার আগে হাঁচতে হলে টিকিট লাগে, হাঁচলে পরে বিন টিকিটে দমদমা দম লাগায় পিঠে। কোটাল এসে নস্যি ঝাড়ে, 21 দফা হাঁচিয়ে মারে। কারুর যদি দাঁতটি নড়ে, 4 টাকা মাসুল ধরে। কারুর যদি গোপ গজায়, 100 আনা ট্যাক্স চায়। খুঁচিয়ে পিঠে গুঁজিয়ে ঘাড়, সেলাম টোকায় 21 বার। চলতে গিয়ে কেউ যদি চায় এদিক ওদিক ডাইনে বায়, রাজার কাছে খবর ছোটে, পল্টনেরা লাফিয়ে ওঠে। দুপুর রোদে ঘামিয়ে তাই 21 হাতা জল গেলায়। যেসব লোকে পদ্য লেখে তাদের ধরে খাঁচায় রেখে, কানের কাছে নানান সুরে নাম তা শোনায় 100 উড়ে। সামনে রেখে মুদির খাতা হিসেব কষায় 21 পাতা। ব্রিটিশ শাসন এখন নেই, কিন্তু 21 আইনের অভাব কোথায় 21 শতকেও? এখনকার আইন আদালতের ব্যাপারে তোমরা কিছু জানো নাকি? তার জানি নে, একজন নালিশ করে, তার একজন উকিল থাকে, আর একজনকে আসাম থেকে ধরে নিয়ে আসা হয়, তাকে বলে আসামি। তারও একজন উকিল থাকে। একদিকে 10 জন করে সাক্ষী থাকে, আর একজন জজ থাকে, সে বসে বসে ঘুমোয়। এই তোমরা সাক্ষী দেবে, যারা পয়সা পাবে। সর্বনাশ, তুমিও যে দেখছি হজবরলা বকতে শুরু করলে। আরে না না, শোনো না কি কাণ্ড। একজনকে উকিল শিখিয়ে দিয়েছিল, তুই সাক্ষী দিবি যে বইটার সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া, আর মাথার উপর লাল কালির ছাপ। উকিল যেই তাকে জিজ্ঞাসা করেছে, তুমি আসামিকে চেনো?
অমনি সে বলে উঠেছে, আগে হ্যাঁ, সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া, আর মাথার উপর লাল কালির ছাপ। এই সাজানো সাক্ষী আর এক পেশে আইনের ফেরে দিন হয় রাত, গবেষণা গ্রন্থ হয় নিষিদ্ধ, আইনের রক্তচক্ষু নির্ধারণ করে পৌরাণিক চরিত্রের ঐতিহাসিকতা থেকে যৌন সঙ্গী নির্বাচনের ব্যক্তি স্বাধীনতা পর্যন্ত। না মানলে হয়তো কঠোর শাস্তি, 3 মাসের জেল আর 7 দিনের ফাঁসি। কিন্তু শাসন দিয়ে কি সত্যকে আটকানো যায়? তাতে কেবল দুঃখই বাড়ে। এক যে ছিল রাজা, এক যে ছিল রাজা, তার ভারী দুঃখ, ভারী দুঃখ। দেখো রাজা কাঁদে, রাজা আহা রাজা, বেচারা রাজার ভারী দুঃখ। দুঃখ কিসে হয় অভাগার ভাবে যেন শুধু নয়, যার ভান্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসা ঠাসি, তারও হয় যেন সেও সুখী নয়। দুঃখ যাবে কি বেরস বদনে, রাজা ভাবে কি বলি যারে তারে দিয়ে শাস্তি, রাজা কখনো স্বস্তি পাবে কি? দুঃখ যাবে কি? দুঃখ কিসে যায় প্রাসাদেতে মন্দির, বড় দায়, বড় দায়। একবার তেজে সোনার গদি, রাজা মাঠে নেমে যদি হাওয়া খায়। তেজে সোনার গদি, রাজা মাঠে নেমে যদি হাওয়া খায়, তবে রাজা শান্তি পায়, রাজা শান্তি পায়, শান্তি পায়, শান্তি পায়। রাজার দুঃখ ভয় দেখা নয়, আর প্রজার দুঃখ ভয়। যা অজানা তাকে ভয় পাওয়াই যে মানুষের দুর্বলতা। আর সেই দুর্বলতার সুযোগে আজও জ্যোতিষীদের এত রমরমা। ও পাড়ার নন্দগোসাই আমাদের নন্দ খুড়ো, স্বভাবেতে সরল সোজা, অমায়িক শান্ত বুড়ো। ছিল না তার অসুখ বিসুখ, ছিল সে যে মনের সুখে। দেখা যেত সদাই তারে হুঁকো হাতে হাস্য মুখে। হঠাৎ কি তার খেয়াল হলো, চলল সে তার হাত দেখাতে। ফিরে এলো শুকনো সরু, ঠকা ঠক কাঁপছে দাঁতে। সুধালে সে কয় না কথা, আকাশেতে রয়ে সে চেয়ে। মাঝে মাঝে শিউড়ে ওঠে, পরে জল চক্ষু বেয়ে। শুনে লোকে দৌড়ে এলো, ছুটে এলেন বদ্যি মশাই। সবাই বলে, কাঁদছো কেন, কি হয়েছে নন্দগোসাই? খুড়ো বলে, বলবো কি আর, হাতে আমার স্পষ্ট লেখা, আমার ঘাড়ে আছেন শনি, ফাঁড়ায় ভরা আয়ুর রেখা। এতদিন যায়নি জানা, ফিরছি কত গ্রহের ফেরে। হঠাৎ আমার প্রাণটা গেলে, এখন আমায় রাখবে কে রে? 60টা বছর পার করেছি বাপ দাদাদের পুণ্য ফলে। ওরে তোদের নন্দখুড়ো এবার বুঝি পটল তোলে। কবে যে কি যে ঘটবে বিপদ, কিছু হয় যায় না বলা। এই বলে সে উঠল কেঁদে, ছেড়ে ভীষণ উচ্চ গলা। দেখে এলাম আজ সকালে গিয়ে ওদের পাড়ার মুখো, বুড়ো আছে, নেইকো হাসি, হাতে তার নেইকো হুঁকো। এ তো তবু অজানাকে ভয়, কিন্তু জানা জিনিসে ভয় বা কম কি? বাড়িতে বাবা, অফিসে বস, সংসারে বউ, বাজারে ইনফ্লেশন, শেয়ার বাজারে রিসেশন, ভয় তো সর্বত্রগামী। আমি আজ ভেঙে দেব জোড়া ফুলদানি, বড়দের টিভি খুলে খিলতি জওয়ানি। ছুঁচোবাজি ছেড়ে দেব ঠাকুমার ঘরে, একটাই ডেঞ্জার জুজু যদি ধরে। জুজু যদি থাপড়ায় ল্যাম্পপোস্ট কানা, লরি হয়ে যাবে মারুতির ছানা। ন্যাচ তুলে হুড়ো দিলে জানো না কি চিজ, হাত জোড় করে বলো প্লিজ প্লিজ প্লিজ। জুজু জুজু আমাকে থাবা দিও না। জুজু জুজু
তুমি তো জুজুসো না। আর তার উপর রয়েছে সমাজের ভয়। যে ভয়ে এখনো চলে অনার কিলিং, বিয়ের মানদণ্ডে প্রেমের অধিকার, পাত্রের যোগ্যতাকে, এমনকি মেয়ের ভবিষ্যৎ নিরাপত্তার প্রশ্নকেও অতিক্রম করে যায় বংশমর্যাদা। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে? জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয়, সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশায়, ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার। আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডুরোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। তবে যতই আমরা ভয়কে ওড়াতে চাই হাসি দিয়ে, একটি ভয় কিন্তু অনতিক্রম্য, সে ভয় মৃত্যুর। কেন? যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আমি মৃত্যুর চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। এই কথা কবিতায় বলা চলে, জীবনে করা কি সম্ভব? সম্ভব, যদি মৃত্যু লোককেও করে তোলা যায় রামধনু ঘেরা আলো আঁধারির এক স্বপ্নপুরী। মাত্র 36 বছর বয়সে আসন্ন মৃত্যুর আদিম হিমশীতল স্পর্শকেও যদি দেখা যায় তোড়ায় বাঁধা ঘোড়ার ডিমের নিরর্থকতায়। যা দেখে বিস্ময়ে স্বয়ং রবীন্দ্রনাথ পর্যন্ত বলবেন, শেষ নাহি যে, শেষ কথা কে বলবে? আঘাত হয়ে জন্ম নিল, আগুন হয়ে জ্বলবে। মেঘমুলুকে ঝাপসা রাতে, রামধনুকের আবছায়াতে, তাল বেতালে খেয়াল সুরে টান ধরেছি কণ্ঠপুরে। হেথায় নিষেধ নাই রে দাদা, নাই রে বাঁধন, নাই রে বাধা। হেথায় রঙিন আকাশ তলে স্বপন দোলা হাওয়ায় দোলে। সুরের নেশায় ঝর্ণা ছোটে, আকাশ কুসুম আপনি ফোটে। রঙিয়ে আকাশ রঙিয়ে মন, চমক জাগে ক্ষণে ক্ষণ। আজকে দাদা যাবার আগে বলবো যা মোর চিত্তে লাগে। নাই বা তাহার অর্থ হোক, নাই বা বুঝুক বেবাক লোক। আপনাকে আজ আপন হতে ভাসিয়ে দিলাম খেয়াল স্রোতে। ছুটলে কথা থামায় কে, আজকে ঠেকায় আমায় কে? গোপন প্রাণে স্বপন দূত, মঞ্চে নাচেন পঞ্চভূত। মক্ষী রানী পক্ষীরাজ, দস্যি ছেলে লক্ষ্মী আজ। আদিম কালের চাঁদিম হিম, তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম। ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গ মোর। মাত্র 36 বছরের স্বল্পায়ু জীবনে সুকুমার আমাদের দিয়ে গেছেন এক অফুরান প্রাণ শক্তির ভাণ্ডার। অকাল মৃত্যুর অন্ধকার, ঔপনিবেশিক শাসনের তমসার মধ্যেও হাসির আলোক ছটায় তিনি আমাদের নিয়ে চলেছেন অসৎ থেকে সতে, তমসা থেকে জ্যোতিতে, মৃত্যু থেকে অমৃতে। কারণ অদ্বৈত বেদান্তে আস্থাশীল এই কবির ছিল দৃঢ় বিশ্বাস। হোক না কেন যতই কালো, এমন ছায়া নাই রে নাই। লাগলে পরে রোদের আলো, পালায় না যে আপনি ভাই। শুষ্ক মুখে আঁধার ধোয়া, কঠিন হেন কোথায় বল? লাগলে যাতে হাসির ছোঁয়া, আপনি গোলে হয় না জল। তাই 21 শতকের জটিল বিশ্ব ব্যবস্থায় সন্ত্রাসবাদের বিভীষিকা আর প্রযুক্তির অপ্রতিরোধ্যতার দুর্বোধ্যতাতেও বাংলার শিশু কিশোরের সামনে এখনো রয়েছে এক চিরায়ত নির্মল আলোক উৎস। পূব গগনে রাত পোহালো, ভোরের কোণে লাজুক আলো নয়ন মেলে চায়। আকাশ তলে ঝলক জলে, মেঘের শিশু খেলার ছলে আলোক মাখে গায়। সোনার আলো, রঙিন আলো,
স্বপ্নে আঁকা নবীন আলো, আয় রে আলো আয়, আয় রে নেমে আধার পরে, পাষাণ কালো ধৌত করে আলোর ঝরনায়। ঘুম ভাঙানো পাখির তানে, জাগরে আলো আকুল গানে, অকুল নীলিমায়। আলস ভরা আঁখির কোণে, দুঃখ ভয়ে আধার মনে, আয় রে আলো আয়। নমস্কার।